আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক হ্যাকস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে ভিলেন নিয়ে আলোচনা করব। ভিলেন হচ্ছে ভার্চুয়াল ল্যান। তো আমরা সিসিএনএর এই সিলেবাসে আমাদের এই ভিলেন নিয়ে অনেকগুলো টপিক আছে। তো এটা নেটওয়ার্ক অ্যাক্সেসে 2.1 এ বলা আছে কনফিগার এন্ড ভেরিফাই ভিলেন্স নর্মাল রেঞ্জ স্প্যানিং মাল্টিপল সুইচেস। মাল্টিপল সুইচে আমরা নর্মাল ভিলেন কনফিগার করে এটাকে কাজ করাতে হবে। এটার আন্ডারে আছে অ্যাক্সেস পোর্টের ভিতরে ডাটা এবং ভয়েস দুটার জন্য কনফিগার করতে হবে, ডিফল্ট ভিলেন এবং কানেক্টিভিটিস। এবং 2.2 তে বলা আছে কনফিগার এন্ড ভেরিফাই ইন্টার সুইচ কানেক্টিভিটি। একটা সুইচ থেকে আরেকটা সুইচের ভিতরে যে লিঙ্কটা থাকে সেইখানে যে কনফিগারেশনটা, যেমন ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতে হয় এবং ট্রাঙ্কিং বিভিন্ন প্রোটোকল আছে, তার ভিতরে একটা হচ্ছে 802.1q, আর এখানে নেটিভ ভিলেনের একটা কনসেপ্ট আছে। সো এই টপিকগুলো হচ্ছে এই সিলেবাসে আছে। তো আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওগুলোতে ভিলেনের এই টোটাল জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে ভিলেনটা কি এবং ভিলেনটা আসলে কেন দরকার, আমাদের নর্মাল যে ল্যান আমরা ইউজ করছি তার থেকে ভিলেনের স্পেশালিটিটা কি সেটা নিয়ে আলোচনাটা বেশি করব। নেক্সট ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে বাকিগুলো কভার করার চেষ্টা করব। তো যদি শুরু করি তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, ভিলেন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ল্যান কি। তাহলে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল কথাটাই বোঝা যাচ্ছে যে এটা লোকালি থাকতে হবে। তো এটার যদি ডেফিনেশন দেখি, এ লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ ডিভাইসেস কানেক্টেড টুগেদার ইন ওয়ান ফিজিক্যাল লোকেশন সাচ অ্যাজ এ বিল্ডিং, অফিস অর হোম। মানে একটা ছোট বিল্ডিংয়ে বা একটা অফিসে বা একটা বাসায় যে ডিভাইসগুলো থাকে এগুলো পাশাপাশি কানেক্ট হয়ে যে সিঙ্গেল লোকেশন, একটা সিঙ্গেল ফিজিক্যাল লোকেশনে ডিভাইসগুলো কানেক্ট হয়ে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করে সেটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা যদি এখানে এই ডায়াগ্রামটা দেখি, এখানে দেখতে পাচ্ছি তিনটা ল্যাপটপ আছে, একটা সুইচের সাথে কানেক্টেড, একটা রাউটার আবার সুইচের সাথে কানেক্টেড, আর এখানে একটা নেটওয়ার্ক আছে 192.168.0.0/24। তো এখানে রাউটারের ইউজেস আমরা অলরেডি জানি, রাউটার কী কাজে ইউজ হয়। যখন ল্যান এর বাইরে যেতে চায়, তার নিজের নেটওয়ার্কের বাইরে যদি যেতে চায় তাহলে সে রাউটার ইউজ করে, একটা গেটওয়ে হিসেবে রাউটারটাকে ইউজ করতে হয়। এছাড়া এই সুইচ দিয়ে আসলে এই ল্যানটা ফর্ম হয়ে যায়। তো এখানে ল্যান হচ্ছে রাউটারের ওই ইন্টারফেসটা পর্যন্ত, এই হচ্ছে একটা ল্যান। এখানে আমরা কমিউনিকেশনটা লেয়ার 2তে কি হয়, একটা ফ্রেম ক্রিয়েট হয়। প্রতিটা মেশিন যখন একটা মেশিন আরেকটা মেশিনের সাথে যখন কমিউনিকেট করতে চায় তখন লেয়ার 2তে আসলে যে পিডিউটা থাকে সেটা হচ্ছে একটা ফ্রেম। তো ফ্রেমের ভিতরে কিছু ইনফরমেশন লাগে, যেমন একটা ম্যান্ডেটরি ইনফরমেশন হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে প্রথম ল্যাপটপটা যদি তার ল্যানে কোনো ডিসকভার করতে চায়, যেমন প্রথম তো কারো ম্যাক অ্যাড্রেস জানে না, আইপি অ্যাড্রেস জানে। সো 1 নাম্বার কম্পিউটারটা যদি 3 নাম্বার কম্পিউটারকে কোনো একটা মেসেজ পাঠাতে যায় তাহলে তাকে আগে এখানে আর্প করতে হয়, তার ম্যাক অ্যাড্রেসটা বের করতে হয়। সো এই জন্য সে একটা কী করে, একটা ব্রডকাস্ট টাইপের একটা ফ্রেম সে জেনারেট করে, যেখানে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা থাকে হচ্ছে সবগুলো এফ। তো এখন সুইচের ক্যারেক্টারিস্টিক্স আমরা অলরেডি দেখেছি, আমাদের এর আগের প্রিভিয়াস ভিডিও আমরা করেছি, যেটা ছিল হচ্ছে ইথারনেট ফ্রেম নিয়ে একটা ভিডিও ছিল। সেইখানে আমরা অলরেডি দেখেছি যে একটা সুইচ কি করে। সুইচ হচ্ছে এরকম, যদি কোনো ব্রডকাস্ট কোনো মেসেজ যদি সে পায় তাহলে সে এটা কি করে, ডেস্টিনেশন ম্যাকেটে যদি এফএফএফ থাকে সবগুলো এফ, তাহলে সে এটাকে সবগুলোতে ব্রডকাস্ট করে, তার সাথে কানেক্টেড যত পোর্ট আছে সবগুলোতে সে ব্রডকাস্ট করে। তাহলে এই ফ্রেমটা সে যখন রিসিভ করবে, ডেস্টিনেশন ম্যাক দেখবে এফএফএফ, তখন সেটা তার সাথে কানেক্টেড যে ইন্টারফেসগুলো আছে সবগুলো দিয়ে সেটাকে ব্রডকাস্ট করে দেবে। তাহলে এখানে একটা ল্যান মানে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। আমাদের একটা ভিডিও ছিল হচ্ছে কলিশন ডোমেন ব্রডকাস্ট ডোমেন নিয়ে, সেইখানে আমরা দেখেছিলাম সুইচ হচ্ছে কলিশনটাকে কিছুটা কমায় কিন্তু ব্রডকাস্টটাকে সে কমাতে পারে না, যেটা হচ্ছে রাউটারটা ব্রডকাস্টটাকে কমায়। রাউটার যখন এই ব্রডকাস্ট মেসেজটা রিসিভ করবে তখন সে এটাকে আর ফরওয়ার্ড করবে না, কিন্তু সুইচ ব্রডকাস্ট পেলে এটা সব পোর্ট দিয়ে সে ফরওয়ার্ড করে। তাহলে এখানে ব্রডকাস্ট ডোমেনটা কি, ব্রডকাস্ট ডোমেন হচ্ছে এক গ্রুপ অফ ডিভাইস, এটা হচ্ছে রিসিভ ব্রডকাস্ট ফ্রেম সেন্ড বাই এনি মেম্বার অফ দ্য গ্রুপ। তাহলে এখানে এই গ্রুপে ব্রডকাস্ট ডোমেনের গ্রুপের কোনো একটা মেম্বার যদি কোনো একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায় তাহলে বাকি মেম্বাররা সেটা রিসিভ করে। তাহলে আমরা ল্যানের সংজ্ঞাটা আবার এভাবে বলতে পারি, একটা ল্যান মানে হচ্ছে কি, একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন। তাহলে এইখানে নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামে আসলে কয়টা ল্যান তাহলে আছে এখানে আমাদের এই ব্রডকাস্ট ডোমেনের হিসাবে।
এখানে আমরা দুইটা রাউটার দেখতে পাচ্ছি। রাউটার হচ্ছে কোনো ল্যানের ব্রডকাস্ট ট্রাফিকটাকে সে ফরওয়ার্ড করবে না, তাহলে রাউটারের আগ পর্যন্ত সুইচের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে এরা একটা ল্যান ফর্ম করে। তাহলে এই পাশে একটা ল্যান আছে, আবার ডান পাশে আরেকটা ল্যান আছে। আবার এখানে দুইটা রাউটার যে পরস্পর কানেক্টেড, রাউটারের দুইটা ইন্টারফেসও আসলে এখানে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে আছে, কারণ এইখানেও তো লেয়ার 2 তে ট্রাফিক, এখানেও ফ্রেমের কমিউনিকেশন আছে। সো এইখানে ব্রডকাস্টটা শুধু এই দুইটা ইন্টারফেসের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই ডায়াগ্রামে টোটাল ল্যান আছে হচ্ছে 3টা। তাহলে এটা হচ্ছে ল্যান, যেটা হচ্ছে ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে সুইচ, একটা সুইচ এখানে কানেক্টেড ডিভাইসগুলোর সাথে একটা ল্যান ফর্ম করেছে, যেটা ফিজিক্যালি আছে। তাহলে ভিল্যানটা কি আসলে? আমরা যদি ভার্চুয়াল ল্যানটাকে চিন্তা করি তাহলে সেটা কি? ভার্চুয়ালি এইরকম কোনো ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হবে, এটা ফিজিক্যালি আছে এইভাবেই, ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স তা, এই জন্য এটা ফিজিক্যালি ল্যান। আর ভিলেনের সংজ্ঞা হচ্ছে কি, এনি ব্রডকাস্ট ডোমেন, ভিলেনটাও একটা ব্রডকাস্ট ডোমেন, দ্যাট ইজ পার্টিশনড অ্যান্ড আইসোলেটেড ইন এ কম্পিউটার নেটওয়ার্ক, একটা কম্পিউটার নেটওয়ার্কে যেটা হচ্ছে পার্টিশন হয়, তাহলে কোনো একটা ল্যানকে সে পার্টিশন করে অথবা আইসোলেটেড করে এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার, মানে লেয়ার 2তে, তার মানে সুইচে হচ্ছে সে আমরা এই ভিলেনটাকে পাবো। আমরা যদি এই সিনারিওটা দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, সুইচটার সাথে আবার একটা রাউটার কানেক্টেড। তাহলে রাউটারটা আসলে কি এইগুলোর গেটওয়ে হিসেবে ইউজ হবে। তাহলে এখানে কয়টা ল্যান? আমাদের ফিজিক্যাল হিসাব করলে এখানে ল্যান হচ্ছে একটা, কারণ একটা সুইচ একটা ব্রডকাস্ট ডোমেনের আন্ডারে, তাহলে এটা পুরোটা হচ্ছে একটা ল্যান। এখন একটা অফিসে অনেকগুলো ডিভিশন থাকতে পারে, একটা সুইচের সাথে মাল্টিপল কম্পিউটার কানেক্টেড। তো এখানে আমি কালার দিয়ে মার্কিং করেছি যে এই পাশে বাম পাশের এই মেশিনগুলো সেলসের পিপলরা ইউজ করে, ডান পাশেরগুলো এইগুলো ম্যানেজমেন্ট ইউজ করে, আর নিচেরগুলো লেটস আইটি ইউজ করে। এবং সবাই এখানে কি হচ্ছে, সবাই এখানে ডিফারেন্ট আইডেন্টিটি, বাট তাদের এখানে ল্যানের কনসেপ্টে তারা হচ্ছে একটা সিঙ্গেল ল্যানে আছে। ওকে, এখন সিঙ্গেল ল্যানে আমরা এখানে যদি একটা আইপি অ্যাড্রেস যদি আমরা এখানে সিঙ্গেল ল্যানে কী হবে এখানে ব্যাপারটা, যে সেলসের ল্যান থেকে যদি কোনো ব্রডকাস্ট ট্রাফিক জেনারেট হয় তাহলে এইটা কি হবে, এখানে লেটসে তাদের আইপি সবার সেম, তাহলে একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবে, তাহলে এখানে ব্রডকাস্ট ট্রাফিক জেনারেট হবে, অনেক জায়গায় জেনারেট হতে পারে। তাহলে একটা ব্রডকাস্ট যদি একটা ল্যান থেকে একটা পিসি থেকে যদি সুইচের কাছে আসে, তাহলে সুইচ কি করবে, তার সাথে কানেক্টেড সব পোর্টে এটা ব্রডকাস্ট করবে। কাজে এখানে সবাই একটা ব্রডকাস্ট ডোমেনে আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কিভাবে ওমিট করতে পারি? লেটসে আমরা এখানে আইপি ডিফারেন্ট করলাম, এদের আইডেন্টিটি অনুযায়ী আমাদের কিছু সিকিউরিটি কনসার্নও আছে। একটা কম্পিউটারে একটা আইপি নেটওয়ার্কে থাকলে একটা কম্পিউটার একটা কম্পিউটারের আইপিকে পিং করে পাবে বা রিচেবিলিটি পাবে, আইপি ধরে সে এখানে অ্যাক্সেস করতে পারবে। সো এইটার জন্য আমরা এখানে সিকিউরিটি পারপাস বা অনেক ধরনের পারপাসে, ম্যানেজমেন্ট পারপাসে আমরা এইগুলোর আইপিগুলোকে লেটসে ডিফারেন্ট করে দিলাম। তাহলে সেলস ল্যানকে একটা আইপি দিলাম 192.168.0.0/24, ম্যানেজমেন্টকে দিলাম 1.0/24, আর আইটিকে দিলাম 2.0/24। তাহলে এরা কিন্তু এখন লেয়ার 3তে কিন্তু এরা ডিফারেন্ট ল্যান, সেলস ল্যান, ম্যানেজমেন্ট ল্যান, আইটি ল্যান। এখন কি হবে, শুধু সেলসের ল্যানগুলো তাদের যে আইপি আছে এই আইপি ধরে তারা কমিউনিকেট করতে পারবে। ম্যানেজমেন্টের ল্যান, ম্যানেজমেন্টের যে আইপিগুলো আছে একজন আরেকজনকে আইপি ধরে পিং করে পাবে। কিন্তু এখানে এই সিনারিওতে সেলস আবার ম্যানেজমেন্টকে পাবে না, ম্যানেজমেন্ট আইটিকে পাবে না। হ্যাঁ, কারণ এরা এক ল্যান থেকে আরেক ল্যানে যেতে হলে এদের আসলে গেটওয়ে লাগবে। তো এখানে রাউটারে আমি একটা কানেকশন দেখতে পাচ্ছি, তাহলে যে কোনো একটা ল্যানকে রাউটারে গেটওয়েতে বসানো যাবে, তাহলে বাকিরা পাচ্ছে না। তো এই কারণে সুইচ থেকে তখন আরও 2টা কেবল টেনে রাউটারের সাথে কানেক্ট করতে হবে, বাকি তাহলে 3টা কানেকশান আছে সুইচ থেকে রাউটারে, তাহলে 3টা ল্যানের গেটওয়ে এখন আমরা রাউটারে বসাতে পারবো। তাহলে একটা ল্যান যদি আরেকটা ল্যানে কমিউনিকেট করতে চায়, ট্রাফিকটা তাহলে আগে যাবে রাউটারের কাছে, রাউটার ঘুরে আরেকটা ল্যানের কাছে যাবে। আচ্ছা, এখানে নেটওয়ার্কটা আমরা আইপি ওয়াইজ এখানে ল্যান ডিফারেন্ট করলাম, কিন্তু আমাদের যে ল্যানের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী একটা ব্রডকাস্ট ডোমেন হচ্ছে একটা ল্যান। তাহলে এইখানে কি হবে, এখানে লেটসে সেলসের একটা মেশিন আরেকটা মেশিনের সাথে কমিউনিকেট করবে, কোনো একটা ব্রডকাস্ট ট্রাফিক এখান থেকে এই মেশিন থেকে জেনারেট হয়ে সুইচের কাছে আসলো। এখন সুইচ কিন্তু আসলে লেয়ার 3-র কোনো ইনফরমেশান জানে না, কোনো আইপি জানে না, যদিও এখানে আইপি ধরে ল্যান ডিফারেন্ট, বাট সুইচের কাছে সেই ইনফরমেশানটা নেই।
সুইচ জানে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ডেস্টিনেশন ম্যাক পাবে সে হচ্ছে ব্রডকাস্ট সবগুলো এফএফএফ, তাহলে সে কি করবে তার সাথে কানেক্টেড যত পিসি আছে আগের মতো সে সবগুলোতেই ব্রডকাস্টটা করে দিবে। যদিও লেয়ার 3তে এখানে ডিফারেন্ট করা হয়েছে, কিন্তু লেয়ার 2তে এখনও এটা সিঙ্গেল ল্যানই আছে। তাহলে এই যে প্রবলেমটা এখানে অ্যারাইজ করেছে, এইটার জন্য আসলে আমরা ব্রডকাস্ট ডোমেইনটাকে মিনিমাইজ করতে পারছি না, ল্যানটাকে আমরা আর ভাগ করতে পারছি না। এইখানে এখন একটা সলিউশন এখানে আছে, সেই সলিউশনটা হচ্ছে আমরা যদি এখন প্রতিটা ল্যানের জন্য আলাদা আলাদা সুইচ ইউজ করি। দেখা গেছে রাউটার থেকে সুইচ, সুইচ থেকে পিসিগুলো, তাহলে একটা সুইচের সাথে এখানে আরেকটা সুইচের কানেকশন নাই, কাজেই এই রাউটার সেই ব্রডকাস্ট ট্রাফিকটাকে এক ল্যান থেকে আরেক ল্যানে নিয়ে যাবে না। যেমন এখানে এই মেশিন থেকে যদি একটা ব্রডকাস্ট ক্রিয়েট হয়, সুইচ এটা বাকি 3টা লিঙ্কের সাথে ফরওয়ার্ড করবে। সো রাউটার সে ব্রডকাস্টটাকে বাকি মেশিনগুলোতে নিয়ে যাবে না। তাহলে এটা একটা সলিউশন হলো। এবং তাহলে আমাদের কি হতে পারে, একটা অফিসে যদি ল্যান থাকে 3টা, তাহলে এখানে 3টা সুইচ সরাসরি রাউটারের সাথে কানেক্ট করতে হবে, রাউটারেরও 3টা পোর্ট লাগবে। এখন ল্যান সংখ্যা যদি 5টা হয়, তাহলে 5টা সুইচ কিনতে হবে, রাউটারের 5টা পোর্ট ইউজ করতে হবে। ল্যান সংখ্যা যদি 10টা হয়, তাহলে রাউটারের 10টা পোর্ট এবং 10টা সুইচ লাগবে। এরকম ল্যান সংখ্যা অনেক অফিসে আরও বেশি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্ট বেশি হতে পারে। সো সেই সব ক্ষেত্রে কি হবে, এত এত সুইচ কিনা কি এটা কি ফিজিবল? এখানে আমাদের যে বাড়তি সুইচগুলো, যেমন আগে একটা সুইচ দিয়ে হচ্ছিল, এখন এখানে 3টা সুইচ লাগতেছে, যদিও ওই সুইচে একটা সুইচে পোর্ট আরও ফাঁকা থাকে। তো এইখানে এই সলিউশনটা আসলে ফিজিবল না। এখানে এই সুইচগুলো বাড়তি কস্ট আসলে বেয়ার করা লাগছে এখানে। তো এই প্রবলেমটাকে ওভারটেক করার জন্যই আসছে হচ্ছে ভিলেন। ফিজিক্যালি একটাই সুইচ থাকবে, বাট এইটাকে ভার্চুয়ালি আরও ডিভাইড করা যাবে। আমার যতগুলো খুশি আমি এতগুলো সুইচ এটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারবো। তাহলে সেটা হচ্ছে আমরা যে সুইচগুলো ক্রিয়েট হবে সেইখানে আমরা আসলে ভিলেন করব। এই সুইচের যে ইন্টারফেসগুলো আছে বিভিন্ন ভিলেন করে সেই ভিলেনের মেম্বার করব। তাহলে এখানে সেলস লেনকে যদি আমরা একটা ভিলেন অ্যাসাইন করি, এই ভিলেনের অনেক কিছু আছে, একটা ট্যাগ আসলে অ্যাড হয়, একটা ফ্রেমের সাথে একটা ট্যাগ অ্যাড হয়, সেখানে একটা ইনফরমেশন হচ্ছে ভিলেন আইডি। তো প্রতিটা ভিলেনকে একটা নাম্বারিং দেওয়া হয়, যেমন সেলস ভিলেনকে যদি 10 ভিলেন দেই, ম্যানেজমেন্টকে 20, আইটিকে 30, তাহলে এরা হচ্ছে ভার্চুয়ালি এখানে ডিফারেন্ট ল্যানের মেম্বার হবে। তাহলে এই যে সুইচের মানে সেলসের যে পিসিগুলো সুইচের যে পোর্টগুলোতে কানেক্টেড, আবার এটার কারেসপন্ডেন্ট যে রাউটারের যে পোর্ট কানেক্টেড, এদের পোর্টগুলোকে আসলে কনফিগার করতে হবে, একটা ভিলেনের আন্ডারে এদেরকে অ্যাসাইন করতে হবে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভিলেন অ্যাসাইন করতে হবে। তাহলে এই সুইচের এই কনফিগারেশনগুলো করার পরে ভার্চুয়ালি ক্রিয়েট হবে হচ্ছে মাল্টিপল 3টা সুইচ হয়ে যাবে এখানে। তো এইটাই হচ্ছে ভিলেনের সুবিধা। আগে যেখানে ফিজিক্যাল সুইচ লাগতো, এখানে ভিলেন করার কারণে এই ফিজিক্যাল সুইচগুলো লাগবে না, এই ভার্চুয়ালি ক্রিয়েট করে করেই এই কাজটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি আমরা এই ভিলেনটা কেন লাগছে। তাহলে ভিলেনের আমরা যে প্রথম যে সংজ্ঞাটা দেখেছিলাম ডেফিনেশনটা, ভিলেন ইজ এনি ব্রডকাস্ট ডোমেন দ্যাট ইজ পার্টিশনড অ্যান্ড আইসোলেটেড ইন এ কম্পিউটার নেটওয়ার্ক অ্যাট দ্য ডাটা লিঙ্ক লেয়ার। তাহলে এই যে সুইচ লেভেলে এখানে একটা পার্টিশন আমরা করতে পারছি, যেটা লজিক্যালি হচ্ছে, এবং ওই পার্টিশনগুলো আসলে এক একটা ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট হবে। এইখানে 3টা ভিলেন করলে 3টা ব্রডকাস্ট ডোমেন আমরা ক্রিয়েট করব, 5টা করলে 5টা ব্রডকাস্ট ডোমেন, এবং ওই সেলসের মেশিন যদি একটা ব্রডকাস্ট ডোমেনে থাকে, তাহলে ওই ব্রডকাস্ট ট্রাফিকটা শুধু ওই ডোমেনের ভিতরেই থাকবে, অন্য ডোমেনে আসবে না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা ওই যে ভিলেনের যে ট্যাগগুলো আছে, এই ট্যাগের ভিতরে অনেকগুলো ফিল্ড আছে, এই ভিলেন আইডি এবং আমরা কীভাবে অ্যাসাইন করব, এটা রেঞ্জ কি, নর্মাল রেঞ্জ আমাদেরকে এখানে বলা আছে, এগুলো, তারপর অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, নেটিভ ভিলেন, আমরা এইগুলো ক্রমান্বয়ে যে ভিডিওগুলো সামনে আসবে সেগুলোতে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানান আর কি অ্যাড করা যেতে পারে এখানে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।